তোমার স্ট্রেংথ কি, তোমার উইকনেস কি, তারপর তোমার এতদিন তুমি কি করছিলে, তুমি গ্র্যাজুয়েশন করার পর গ্র্যাজুয়েশন করে তুমি এই চাকরিতে কেন আসতে চাইছো, আরও তো ভালো ভালো জব আছে, সেগুলো কেন আসছো না? আবার এমন কেউ আছো যে তোমরা কোনো কাজের সঙ্গে যুক্ত আছো, দিয়ে সেই কাজটা ছেড়ে আসতে চাইছো, এটাও প্রশ্ন হবে, কেন আসছো ওখান থেকে এখানে কেন আসছো? যাদের আছে তাদেরকে কিন্তু এই প্রশ্নগুলো জেনে নাও হবেই হবে। কিন্তু আমি যে কথাগুলো বললাম এই আনসারগুলো দিতে তুমি বাধ্য, এগুলো দিতে তোমাকে হবেই হবে। তাহলে এই প্রশ্নের আনসারগুলো কিভাবে সামলাবে? কনসেপ্ট থাকা চাই। আবার আরেকটা প্রশ্ন, এগুলো তোমাদের অ্যাকর্ডিং টু সিচুয়েশন এরকম একটা প্রশ্ন হতে পারে, দেখা গেলো তোমার কোনো নিকট আত্মীয় কোনো একটা ভুল করেছে, তো সেখানে যদি সেই দায়িত্বটা আপনার উপরেই আসে, তো সেই বিষয়টা আপনি কিভাবে সামাল দেবেন? আপনি কি তাকে সেভ করবেন, না তাকে আইনের আওতায় আনবেন? তোমরা বলো না স্যার আমার দায়িত্বই পালন করব, না স্যার আমি দায়িত্বই পালন করব, তাই না? বাবু মুখে বলতে হয় বললে হবে না। তুমি মুখে বলছো এক আর তোমার অন্তর আর এক, তোমার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বোঝা যাবে। তোমার যুক্তিটা দেখাতে হবে, যুক্তিটা দেখাতে হবে, তোমার কনসেপ্টটা দেখাতে হবে, যেন তারা তোমার যুক্তিতে যেন স্যারেরা খুশি হন।